শ্রোতাদের খবরের দিকে নজর রাখবো। বরখোলা মাছিপুরে অবৈধভাবে গোমাংস বিক্রি করা নিয়ে তীব্র উত্তেজনা, সড়ক অবরোধ, গ্রেপ্তার 2। সূত্রের খবর, রবিবার সকালে আনুমানিক 10টায় বালিঘাট উজান গ্রাম থেকে স্কুটিতে করে অবৈধভাবে গোমাংস ফেরি করছিলেন পুতুল মিয়া লস্কর এবং তার এক সহযোগী। গোমাংস হোম ডেলিভারি দিতে স্কুটি নিয়ে একসময় মাছিমপুর বাগান এলাকায় পৌঁছন তারা। স্কুটির সহযোগে বাগান এলাকার গোমাংস বিক্রি হচ্ছে। বিষয়টি চারকান হতে স্থানীয়রা মাংস নিয়ে আসা পুতুল মিয়া লস্কর এবং তার সহযোগীকে আটক করে স্কুটিতে তল্লাশি করেন। এ নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বরখোলা পুলিশ এসে লাল মিয়া এবং লস্কর নামে স্কুটি থেকে 4 কিলোগ্রাম সন্দেহযুক্ত মাংস উদ্ধার করে। এরপর লাল মিয়া লস্কর এবং তার এক সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায় বরখোলা পুলিশ। দেখতে পাচ্ছেন সেই ছবি। আবারও গোমাংস উদ্ধার, সড়ক অবরোধ, গ্রেপ্তার 2। বরখোলা থেকে সেই ছবি উঠে আসছে। বরখোলা মাছিপুর, সেখানে অবৈধভাবে গোমাংস বিক্রি এবং মাছিপুরে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। সড়ক অবরোধ, গ্রেপ্তার 2। সূত্রের খবর, রবিবার সকাল 10টায় বালিঘাট উজান গ্রাম থেকে স্কুটিতে করে অবৈধভাবে গোমাংস ফেরি করছিলেন পুতুল মিয়া লস্কর এবং তার এক সহযোগী। গোমাংস হোম ডেলিভারি দিতে স্কুটি নিয়ে একসময় মাছিমপুর বাগান এলাকায় পৌঁছন তারা। স্কুটির সহযোগে বাগান এলাকায় গোমাংস বিক্রি হচ্ছে। বিষয়টি চারকান হতে স্থানীয়রা মাংস নিয়ে আসা পুতুল মিয়া লস্কর এবং তার সহযোগীকে আটক করে স্কুটিতে তল্লাশি করেন এবং এই নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বরখোলা পুলিশ এসে লাল মিয়া লস্করের স্কুটি থেকে 4 কিলোগ্রাম সন্দেহযুক্ত মাংস উদ্ধার করে এবং এরপর লাল মিয়া লস্কর এবং তার এক সহযোগীকে আটক করে পুলিশ নিয়ে যায় বরখোলা থানায়। গরুর মাংস লইয়া যাইতেও ধরা পড়ছে। আমরা মাসিমপুর জলদি আই যাও ভাই, জলদি আসো, জলদি আও। ওই চলো বার করো, যে লইয়া আইছে তে খুলতো পারবো খুলিয়া দেখাইতো। গরুর মাংস লইয়া যাইতেও ধরা পড়ছে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মান্টু। আবারও সেই গোমাংস বিক্রি, আবারও অবৈধভাবে বিক্রি হচ্ছে। এতবার সতর্কবার্তা দেওয়ার পরে কি বলছেন এলাকার মানুষজন, আর কি কি বিষয় উঠে আসছে গোটা ঘটনায়? মুখ্যমন্ত্রী থেকে প্রশাসনের তরফে বারবার সতর্কতা জারি করা হচ্ছে যে গোমাংস বিশেষ করে এলাকায় যাতে গোমাংস বিক্রি না করা হয় এবং এই বারবার এই যে ব্যবসায়ী যারা এটা যেভাবে এটা বাড়িয়ে চলছে এবং দিন দিন এটা বাড়ছে এবং এ নিয়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এই ঘটনা ঘিরে একটা উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং তার ব্যতিক্রম আজ সকালে বরখোলার মাসিমপুর বাগানে একটা হিন্দু অধ্যুষিত এলাকায় যখন শিলচর শহর বালিঘাট থেকে মিয়া এবং তার এক সহযোগী যেটা হোম ডেলিভারির জন্য স্কুটিতে করে গোমাংস নিয়ে যায় এবং সকল সেখানে স্থানীয় জনতার হাতে দরপাক করা হয় এবং এতে উত্তেজনা দেখা দেয় এবং রাস্তা অবরোধ করে স্থানীয় জনতা এবং স্থানীয় জনতা দুই যুবককে আটক করে রাখেন। অবশেষে খবর পেয়ে বরখোলা পুলিশ সেখানে যায় এবং বরখোলা পুলিশ যাওয়ার পরও কিন্তু এখানে তীব্র উত্তেজনা দেখা দেয় এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং পরিস্থিতি শান্ত করা হয়। অবশেষে 2 যুবককে আটক করে বরখোলা থানায় নিয়ে আসে এবং পুছতাছ চালিয়ে যাচ্ছে। কিন্তু স্থানীয় যুবকদের কথা হচ্ছে বা স্থানীয় লোকের কথা হচ্ছে যে এই ঘটনায় কারা জড়িত রয়েছে, এই ঘটনার মাস্টার মাইন্ড কারা। বিগত দিনে বরখোলায় এমন একটি ঘটনা ঘটেছিল এবং আজ সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের কঠোর নির্দেশের পরও বা আসামের মুখ্যমন্ত্রী বারবার জানিয়ে যাচ্ছেন যে বিশেষ করে যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে যাতে এই গোমাংস বিক্রি পাবে এভাবে খোলা বিক্রি করা না হয়। কিন্তু কেন এরপরও এই ঘটনা ঘটছে এবং তার কারা রয়েছে সেই তাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকার স্থানীয় মানুষ। একেবারেই কতদিন ধরে এই ধরনের ঘটনা চলছে এবং বেশ কিছুদিন ধরেই, কিন্তু শুধু কিছুদিন নয়, মাসের পর মাস কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে, তারপরেও এই একই ঘটনা ঘটছে। তাহলে কি আরো জোরদার করা উচিত আইন শৃঙ্খলা, এমনটাই কি মনে করছে এলাকাবাসী? তারা কি মনে করছেন এবং যাকে ধরা হয়েছে তার কি বক্তব্য? সবকিছু জানার পরে ওই ঘটনা কেন ঘটালো? দেখো, আমরা জানি আগামীকাল 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং সেই প্রজাতন্ত্র দিবসের সুবাদে চারিদিকে যখন প্রশাসনের একটা নজরদারি রয়েছে, সেই সময়ে এমন ঘটনা কিভাবে ঘটছে বা এই যে শিলচর শহরতলি এলাকা থেকে বরখোলায় ছুটে গিয়ে যে হোম ডেলিভারি করে যাচ্ছে সেটা কেন ঘটছে, প্রশাসনের নজরদারি কতটুকু সক্রিয়, এ নিয়েও কিন্তু স্থানীয় মহলে প্রশ্ন তুলেছে। কেননা বিগত দিনে এমন ঘটনা ঘটেছে
তারপরও কিন্তু এমন উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং আসামের মুখ্যমন্ত্রী বারবার সেই ঘটনা যাতে না ঘটে বা সেই ঘটনার দিকে যাতে কোনো বিশৃঙ্খলা বা উত্তেজনা সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনকে কঠোর নির্দেশ জারি করেছেন। কিন্তু এরপরও কেন এইভাবে খোলায়েমভাবে বাজারে এই গোমাংস নিয়ে এলাকার অশান্তিকর বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার একটা চক চালিয়ে যাচ্ছে, কারা জড়িত রয়েছে এমন প্রশ্ন তুলছেন স্থানীয় জনতা। একেবারে অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মাঞ্চুনাথ। এছাড়াও নজর রেখেছিল বরখোলা মাছিপুর সেখানে অবৈধভাবে গোমাংস বিক্রি করা নিয়ে তীব্র উত্তেজনা, সড়ক অবরোধ, গ্রেপ্তার 2। সূত্রের খবর রবিবার সকাল আনুমানিক 10টায় এই ঘটনা ঘটেছে। উজান গ্রাম থেকে স্কুটিতে এইভাবেই নিয়ে যাওয়া হচ্ছিল মাংস এবং হাতে নাতে ধরে ফেলে তারপর এই যে লোক যাকে ধরা হয়েছে অর্থাৎ পুতুল মিয়া লস্কর এবং তার সহযোগী তাদের হোম ডেলিভারি দিতে গিয়ে স্কুটিতে ধরা পড়েছে এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ বারবার সতর্কবার্তা জারি পড়েও কিন্তু একেবারে অবিচারে চলছে গোমাংস ডেলিভারি। জলদি আও ওই চলো বার করো